আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে যে প্রকৃতির কি হইলো, কয়দিন ধরে কিন্তু একটা নাই কান্না করতেছে, কান্না কিন্তু আর থামে না। আজকে কিন্তু আমার লাল্লুর ৪র্থ দিনের ডোজ, তাই সকাল সকাল ভাবলাম লাল্লুর ইনজেকশনটা আগে দিয়ে দেই। ওর শরীরের যা অবস্থা, কি হইছে, গাটা কিন্তু একদম ফুইলা গেছে। যত সময় যাচ্ছে তত কিন্তু গাটা এরকম বাঁকা হইতেছে, সোজা গা এরকম বাঁকা হইতেছে। জানি না বাঁচবে কিনা, তাও কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করতেছি। এখন আজকে ৪র্থ দিনের ডোজটা ছিল। আজকে ৪র্থ দিনের ডোজ ছিল। ৮ দিব ৭ দিনের দিন, ৮ দিব ২১ দিনের মাথায়। আল্লাহ ভরসা, দেখি কি হয়। গতকাল বিকালে বাগানে কাজ করে কোদাল রাখছিলাম উঠানের মাথায়। বৃষ্টিতে তেজপাতা গাছের গুড়ার সব মাটি কিন্তু ধুয়ে নিছে, এজন্যই কোদালটা খুঁজতেছিলাম। আমার মনে হয় রাত্রে ঝড় তুফানের কারণে যে ডালপালা পড়ছে ওর নিচে মনে চাপা পড়ে গেছে কোদালটা। যাই হোক, কি আর করার, গাছ তো আমার প্রতিদিনই পড়ে। এই গাছ কিন্তু আমার ৮-১০টা গাছের মতো সাধারণ গাছ না। যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু এখনই গাছটা যত্ন নেওয়া লাগবে, গুড়ার মধ্যে মাটি দেওয়া লাগবে। তা না হয়তো আস্তে আস্তে কিন্তু জোরগুলো উপরে উঠে পড়বে আর মারা যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। কয়েকদিন ধরে কিন্তু আমার আনারস বাগানে যাওয়া হয় না, এত পরিমাণে বিজলি চমকায়। আমি কিন্তু বাগানে বয়ে যাই না বিজলির জন্য। পাকা আনারস অনেকগুলো আছে, এগুলো আছে কাটবো আর বাজারে নিয়ে যাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।